চিকেন এবং মাটন একসাথে করে কাচ্চি বিরিয়ানিতে যে রান্না করা হলো জাস্ট কল্পনার বাইরে। সবসময় আমরা আলাদা নিয়মে চিকেন কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি এন্ড বিফ কাচ্চি বিরিয়ানিটা করে থাকি এন্ড খেয়ে থাকি। যখন চিকেন এন্ড মাটন একসাথে করে কাচ্চি বিরিয়ানিটা করা হলো, এতে করে অন্যরকম কিন্তু মজা হলো। সো যখন আমি শুনলাম চিকেন মাটন একসাথে দিয়ে কাচ্চি বিরিয়ানিটা করা হয়, তখন আমি বাইরে থেকে অর্ডার করে নিলাম টেস্টটা কিরকম একটু ট্রাই করার জন্য। দেন আমি পরে নিজেই বাসায় তৈরি করে নেব। পার্সেলটা আমি আনবক্সিং করলাম। দেন দেখুন কতটা সুন্দর হলো কাচ্চি বিরিয়ানিটা। আমি যেহেতু রান্নার ভিডিও করি, অবশ্যই আমি নেক্সট টাইমে ট্রাই করবো এইভাবে চিকেন এবং মাটন দিয়ে একসাথে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য। এইখানে টোটাল চিকেনের পিস হলো একটা আর মাটনের পিস হলো দুইটা। চিকেনের পিসটা অনেক বড়, মাটনের পিসগুলো অনেক বড় সাইজের। চিকেন মাটন পিসের সাথে একটা আলুর পিসও দেওয়া আছে। চাউলগুলো একদম সুন্দর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেল। চিকেন মাটন কাচ্চি বিরিয়ানির ভিতরে এমন ভাবে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে যে পুরো ফ্লেভারটা কিন্তু অন্যরকম। দেখো বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হলো, ইভেন মাংসগুলো একদম সফট হয়েছে। তো তোমরা যারা আমার সবসময় রান্নার ভিডিও দেখে থাকো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে চিকেন এন্ড মাটন একসাথে করে কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য। আর অফকোর্স আমি নেক্সট টাইমে চিকেন এন্ড মাটন একসাথে করে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে আপলোড করব। চিকেন মাটন কাচ্চি বিরিয়ানিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।